নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? এম আর এস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে প্রায় 8:15। সকাল থেকেই চলছিল সাংসারিক নানা বাসি কাজকর্ম। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব সাংসারিক কাজ আমি স্মার্টলি সময়ের মধ্যে কিভাবে শুরু করি আর সময়ের মধ্যেই কিভাবে শেষ করি, টাইমে শুরু করি এবং টাইমে শেষ করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখো, সকালবেলায় কিন্তু 7:30টার সময় গিয়েছিল হাজব্যান্ড বাজারে, আর টিফিনের জন্য নিয়ে এসেছে পেটাই। আর এখানে এই তো হাজব্যান্ড যেহেতু বাজার থেকে এসে গেছে, তাই চাটা একটু দেরিতে বসালাম। আর এখন বানাবো আমি চা। সকাল থেকে সংসারের বাসি কাজকর্ম করতে করতেই আমার কিচেনে আসতে হয়তো একটু দেরি হয়, কিন্তু হাজব্যান্ডের অফিস যাওয়ার আগে আমি ঠিক টাইমের মধ্যে কিন্তু ওনার সমস্ত কিছু আমি রেডি করে কমপ্লিট করে ফেলি। যেমন খাওয়া দাওয়া, টিফিন সবটাই, শুধু হাজব্যান্ড নয়, সারা পরিবারের সবার। তো চাটা বসিয়ে দিয়েছি। যে এখন যেরকম সিজনটা একদমই ভালো না, একদম স্যাঁতস্যাঁতে সিজন, মৌসমটা যেটাকে বলে। তো তার জন্যই এখন কয়েকদিন ধরেই বেশ সকালবেলা একটু আদা দিয়ে চা বানাচ্ছি। চিনি আর চা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর একটু আদা তো দিয়েছি, তারপর কিন্তু দুধটা দিয়ে দিলাম। আমি কিন্তু চা এভাবেই বানাই, যতক্ষণ না চা থেকে একটা সুন্দর স্মেল এবং চায়ের কালারটা আসে, ততক্ষণ কিন্তু আমি এভাবেই ধৈর্য ধরেই কিন্তু চাটা বানাই। আজকে যেহেতু ফ্রাইডে, তো চিকেনটা প্রায় দিনই আমি ম্যাগনেট করেই বানাই। তো আজকে একটু চিকেন বানানোর স্টাইলটা অন্যরকম করলাম। আমি বাটার দিয়ে দিয়েছি 2 টিস্পুন আর সাদা তেল। সমস্ত চিকেনগুলো যেভাবে আমরা মাছ ভাজি বা ফিশ ফ্রাই করি, ঠিক সেভাবেই কিন্তু আমি একটা কড়ার মধ্যে ভেজে নিচ্ছি, আর এদিকে আর একটা কড়ায় আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই তো দেখো, যেভাবে আমরা মাছ ভাজি ঠিক সেভাবেই নুন আর হলুদ দিয়ে কিন্তু বাটার আর সাদা তেলে আমি চিকেনটা ভেজে নিয়েছি। তারপর মশলাটা পুরো কষিয়ে তারপর কিন্তু আমি চিকেনটা অ্যাড করেছি। তো এইভাবে কিন্তু একবার চাইলে আপনারা চিকেনটা বানিয়ে খেতেই পারেন, দারুণ টেস্টি হয় ভাত কিংবা রুটি, রাইস সব কিছুর সাথে। আর এই তো এখন শ্বশুরমশাইয়ের জন্য আমি ভেজাচ্ছি বাতাসার জল। 10 মিনিট পর কিন্তু বাবা এটা খাবে, তো এই কাজটাও করে নিলাম। রান্নাবান্না চলছে। রুটিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, তবে রুটিটা আমি বানিয়ে নিয়েছি। আর এই তো দেখো, এখন ঘড়িতে প্রায় 9:15 এরকম হবে। তো হাজব্যান্ডের টিফিনটাও কিন্তু আমি এখানে রেডি করে নিচ্ছি। আর এই তো ফয়েল পেপারের মধ্যে কিন্তু আমি রুটিটা একদম প্যাক করে দিলাম। যখনই খাক না কেন রুটিটা একদম ঠিকঠাক থাকবে। আমি কিন্তু এভাবেই হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সটা রেডি করি। আর এই তো দেখো, চিকেনের ফাইনাল লুকটা দারুণ টেস্টি হয়েছে। টিফিনটা কিন্তু একদম রেডি করেছি, চিকেন, রুটি, স্যালাডটা আছে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 10:20 কিংবা 10:30 এরকম হবে। আমি ঘড়িটা ঠিকঠাক দেখলাম না, তবে হাজব্যান্ড কিন্তু 10:30টার আগেই বেরোয়। তো এই ফাঁকে আমি কিন্তু চলে এসেছি ছাদে। আর তোমরা তো জানোই, কয়েকদিন ধরে এতই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় শুকানো একেবারে নামুমকিন। সকাল থেকে ওয়েদারটা টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তাই আর সেভাবে জামা কাপড়গুলো মেলতে আসিনি। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু গতকালকে। তার কারণ কালকে তোমরা দেখেইছো ব্লগে যে আমাদের বাড়ির মধ্যে কিন্তু জল ঢুকে গিয়েছিল, তাই জামা কাপড় কিন্তু কালকে আর শুকোতে দেওয়া হয়নি। আর সকাল থেকেই চলছিল বৃষ্টি, তাই এই ফাঁকে একটু ওয়েদারটা ভালো হয়েছে, তাই চলে এসেছি কিন্তু সোজাসুজি ছাদে। দেখবে বৃষ্টির দিনেই কিন্তু কাছাকাছির পর্বগুলো একটু বেড়ে যায়, বিশেষ করে বাচ্চাদের। আর এই তো বাবুর অনেক জামা কাপড় কাচা হয়েছে, তো একটু আমি কিন্তু কমফর্ট দিয়েছি, যেহেতু এগুলো কালকেরই ছিল তার জন্য। সমস্ত মেলে দিয়েছি। আর বর্ষাকালে কিন্তু এই তো দেখতে পাচ্ছ কালকের নাইটি। বর্ষাকালে কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যে কমফর্ট দিয়ে কিন্তু কাচার পর জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার।
আর সারা প্রকৃতি জুড়ে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নয়, তবে হালকা হালকা রোদ্দুর উঠছে। আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে, এটাও কিন্তু আমাদেরই বাড়ি, যেই বাড়ির পাশে দেখো একটা কি সুন্দর মোচা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে পুরো বাড়ি কিন্তু জুড়ে আমাদের ফ্যামিলি, পুরোটাই আমাদের ফ্যামিলি, একদম এই মাথা থেকে ও মাথা পুরোটাই বলতে পারো আমাদেরই বাড়ি। তো যাই হোক, চলো এখানে দেখো সকালবেলা হাজব্যান্ড পুজো করেছিল, এখনও ধূপটা জ্বলছে আর আমার গাছটা বেশ ভালো হয়েছে। এখন চলে এসেছি নিচে, এখন করব টিফিন। তো এখানে দেখো দুটো প্লেটিং করেছি, একটা হচ্ছে ছেলের, একটা হচ্ছে আমার। তো ও এতটা খাবে না, আমাকেই খেতে হবে। আর সকাল থেকেই চলছে কিন্তু সাংসারিক কাজকর্ম। তো সকাল থেকেই রান্না বান্না, সাংসারিক কাজকর্ম সবটাই কিন্তু আমি সময়ের মধ্যে শুরু করেছি আর সময়ের মধ্যে কিন্তু শেষ করব। আর স্মার্টলি কিন্তু আমি রান্না বান্না, সাংসারিক কাজকর্ম সবটাই কিন্তু এভাবে একা হাতে সামলাই প্রতিনিয়ত, যেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সকালবেলা একবার বাসি পাঠ হয়ে গেছে, আর হাজব্যান্ড বেরিয়ে যাবার পর এখন সারা বাড়ি কিন্তু ঝাড় দেবো আর মুছবো। তো এই সমস্ত কাজগুলো গুছিয়ে নেব। আর স্নানটা তো আছেই, সকালবেলা তো একবার আবারও কিন্তু আরেকবার স্নান। এখন বসে গেছি চা খেতে। আর আমার বাকি আছে কিন্তু কিচেনের এই একটাই কাজ, সমস্ত কাজ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। আর এখন শ্বশুরমশাই আমার 1:30টায় খায়, তো সেই 1:30টাও কিন্তু এখনও বাজেনি। আর এই শ্বশুরমশাইয়ের জন্য কিন্তু লাস্ট রেসিপিটা আমি বানাবো, যেটা হচ্ছে এই মাছের একটা ঝাল। নুন আর হলুদ মাখিয়ে নেব, তারপরে কিন্তু আমি মাছটা ফ্রাই করে একদম তেল ঝাল করে নেব, তবে হালকা করে। তো এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 1টা। এবার থেকে তোমাদের সাথে কিন্তু আমি ঘড়িটা দেখিয়ে দেখিয়ে ব্লগ করব, এটাই ভেবেছি। তো চলো, আজকে কিন্তু এই রেসিপিটা বানালে আমার কিচেনের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি একটু কিচেনটা ক্লিন করেও নিয়েছি, শুধু গ্যাসটা মুছলেই হয়ে যাবে। তো 1:30টার মধ্যেই আমি কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট করে নেব। তো চলো বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমি আগেও বললাম, এখনও বলছি, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকে আমার ব্লগ। আমি কিন্তু সকাল থেকে রান্না প্লাস সাংসারিক কাজকর্ম স্মার্টলি কিন্তু সময়ের মধ্যে শেষ আর সময়ের মধ্যে শুরু, সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল থেকেই হাজব্যান্ড, ছেলে এবং শ্বশুরমশাই সবাইকেই কিন্তু টেক কেয়ার করে, আমি নিজেকেও টেক কেয়ার করেই কিন্তু স্মার্টলি সংসারের কাজগুলো